আমরা সবাই রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই যে মানবিক করিডোর আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এই যে রাষ্ট্র সংস্কারের নামে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্র, রাষ্ট্র সংস্কারের নামে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র। সরকারকে বলবো, এই ষড়যন্ত্র থেকে যদি আপনারা নিজেদেরকে গুটিয়ে না নেন, তাহলে বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে বিদায় করবে। কিন্তু সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের পরিণতি আপনাদের ভোগ করা লাগুক, আমরা সেটি চাই না। আমরা আগেই বলেছি, এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছি, সমর্থন দিয়েছি। সুতরাং জনগণ যেটি চাই, জনগণের মতামতের বাইরে যাবেন না। সর্বশেষ বলবো, নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে। এই ধরনের সরকার আনলিমিটেড কোনোভাবেই চলতে পারে না। সরকারকে বলবো, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনকে বাইরে রেখে কিসের সংস্কার? সংস্কারের নামে ভাওতাবাজি ইতিমধ্যে জনগণ বুঝে গিয়েছে। এই সংস্কারের নামে কোনো ভাওতাবাজি চলবে না।